হাসিবুল সিস্টেম ফিলোসফিটা কি গো? হাসিবুল সিস্টেম ফিলোসফিটা আমি একটু বলি, যেটার পরে পরবর্তীতে তোমরা ব্যাটারি চার্জ দেওয়া হয় না, কারেন্টের থেকে যদি তোমার ব্যাটারি চার্জ না নাও তাহলে কি তোমার মোবাইল চলবে? আজকে মনে করো হাসিবুল সিস্টেম জীবিত আছে, তার থেকে তার ফিলোসফি দর্শন এটা তোমার অন্তরে ঢুকাই না, তোমার মস্তিষ্ক ব্যাটারিকে চার্জ করে না। এই জন্য আমি হাসিবুল সিস্টেম ফিলোসফি, হাসিবুল সিস্টেম নিজেই যদি ব্যক্ত না করে তাহলে তোমার ভিতরে ঢুকলো কি ঢুকলো তা তুমি বুঝবা কি করি। এই জন্য আমি সংক্ষিপ্ত 5 মিনিট সময় হাসিবুল সিস্টেম ফিলোসফিটা আমি তোমাদেরকে ডেলিভারি দিই। আমি হাসিবুল সিস্টেম বলছি না, হাসিবুল সিস্টেম ফিলোসফিটা আমি ডেলিভারি দিচ্ছি এই কৌশলে। সেটা হচ্ছে এই ধর্ম আর অধর্ম। ধর্ম তুমি বুঝতে পারছো না, অধর্ম তো বোঝো। অধর্মটা বর্জন করার নাম আছে ধর্ম। সত্য এবং মিথ্যা, সত্য বুঝতে পারছো না, মিথ্যাটা বোঝো। মিথ্যাটা বর্জন করার নাম হচ্ছে সত্য। ন্যায় অন্যায়, ন্যায়টা বুঝতে পারছো না, অন্যায় তো বোঝো। তুমি অন্যায় বর্জন করো তার মানে তুমি ন্যায়ের পথে। এরকম ভাবে বলতে গেলে সময় লাগবে। আল্লাহ আর শয়তান, তুমি আল্লাহ খুঁজে পাচ্ছ না, শয়তান তো মারে নাই, শয়তানের অনুসরণ করো না, শয়তান তো তুমি চেনো। শয়তান যখন চিনতে পারবা, শয়তানকে বাদ দিলে তুমি আল্লাহর পথে পথ দিয়ে রাখো। আমার বুঝে ফেলেছে। আমার ফিলোসফি হচ্ছে আল্লাহ ব্যাপক বিষয়, আল্লাহকে আমার আয়ত্তে, আমার অনুধাবনে আনা সম্ভব নয়। কোন দৃষ্টি তাকে আয়ত্ত আনতে পারে না। তা আমি হাসি বুঝতেছি আল্লাহ আল্লাহ সম্মান করে আল্লাহকে কি করে আয়ত্ত করতে পারিব? এই জন্য আমার ফর্মুলা হচ্ছে আল্লাহর প্রতিপক্ষ শয়তান। শয়তানকে যদি আমি চিনে ফিরে তাকে যদি আয়ত্ত করতে পারি, তার যদি সম্মান বর্জন করি, তার সাথে বন্ধুত্ব না করি, তার সাথে যদি শত্রুতা করি, তাহলে আমার আল্লাহ তো অটোমেটিক আমার দলেছে, আমি আল্লাহর দল মুক্ত হয়ে গেলাম। তাও তো দুটো তাহলে আল্লাহ পাকের দলে আমার যাওয়ার শর্ত হচ্ছে আল্লাহর শত্রুর সাথে আমার আল্লাহর যে শত্রু তার সাথে শত্রুতা করা, আল্লাহর যে শত্রু তার অনুসরণ না করা, আল্লাহর যে শত্রু তার এড়িয়ে চলা। অনেকেই আমি গফরাকে বুঝে বলে গোপালা শয়তানের দল, ও যেখানে পানি খাবে আমি সেই গ্লাসে পানি খাবো, যে কাপে চা খাবে আমি সেই গ্লাসে খাবো না। এটা তার একটা ফিলোসফি যে সে শয়তানের দলে থাকবে না। এই জন্য সে আমার গোপালা দেখলি তার রাগ হয়। তো তার ফিলোসফিটা হচ্ছে গোপালা যত লোক শয়তান, এই শয়তানের সাথে আমার শত্রুতা করলে আমি আল্লাহ দলে যাবো। ঠিক আমার ফিলোসফিটাও তাই। যত লোক শয়তানের দলে আছে আমি সেই শয়তানকে শত্রু মনে করলে আমি আল্লাহর বন্ধু হয়ে যাব। সেই শয়তানের সাথে বন্ধুত্ব না করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে। তাহলে এখন যদি আমার শয়তানের সাথে বন্ধুত্ব না করা, শয়তানের সাথে শত্রুতা করা, এটা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হয়, তাহলে তো আমাকে আগে শয়তানকে চেনা লাগে। কি আমাকে আগে শয়তানকে চেনা লাগে, আগে লাগে। হ্যাঁ, ত্যাগের আগে ধর্ম হবে না। আগে শয়তানকে চেনো, তার সাথে শত্রুতা পোষণ করো, তার সাথে অনুসরণ না করো, তাহলে তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে যেতে পারো। কথাটা তো তাই। আমার ফিলোসফিটা আমি বললাম। শয়তানকে চিনার ব্যাপারে আমি আজকে আলোচনা করবো না, কারণ শয়তানের আলোচনা আমি অনেক করেছি। তবে আমি শুধু বললাম, যার তোমার কাছে যখন মনে হবে ওই লোকটা শয়তান, তাহলে তুমি তার সাথে শত্রুতা করা তোমার জন্য ফরজ। তোমার যখন মনে হবে ওই লোকটা ফিজিক্যাল ভাবে সশরীরে শয়তান, তার সাথে
বন্ধুত্ব না করা, এটা তোমার জন্য আল্লাহ পাকের নির্দেশ। সূরা ইমরানের 28 নম্বর আয়াত। যদি বলবে যে আয়াত নামে হয়ে গেল, তো আলোচনা ধর্ম হয়ে যাচ্ছে না, তোমার ফিলোসফি বলতে যাই বলছি, কথাটা এরকম না যে এখন আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক ভাবে এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে চলমান আছে। আবার অস্বাভাবিক ভাবে ওই ইবলিস শয়তান এই সমাজে, এই পরিবেশে আপনার মাঝে ফিজিক্যাল ভাবে জীবিত আছে, চলাফেরা করছে। তারা আমাকে চিন্তা অসুবিধা কোথায়? যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে, তাদের তিনি এই সমাজে নাই, তাকে আমরা চিনতে পারছি না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যে শয়তান ছিল, সেই শয়তান তো মরে নাই, সেই শয়তান তো জীবিত। এখন যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, তাহলে শয়তানকে চিনে শয়তানের সাথে অনুসরণ না করেই তো আমি নবীর অনুসারী হতে পারি। শয়তানের সাথে শত্রুতা করেই তো আমি আল্লাহর বন্ধু হতে পারি। শয়তানের সাথে দূরত্ব বজায় রেখে তো আমি আল্লাহর নিকটবর্তী হতে পারি গো। তাহলে আমি শয়তান চেনার ব্যাপারে আমি অনেক কাজ করেছি, তো সেটা আমার নিজের থেকে আমি বলি। আমি যদি আমার এই 50 বছর বয়স হওয়ার বয়স, এই 50 বছরের এই গবেষণা দিয়ে যদি আমি নিজেকে মনে করতাম যে আমি শয়তানের পথে আছি, তাহলে তো আমি এই পথে থাকতাম না গো। তাহলে আমি যখন মোজ রাখেছি, তাহলে যারা মোজ কেটে ফেলে, আমি যদি আল্লাহর পথে হই, তাহলে যারা মোজ কেটে ফেলছে তারা শয়তান। আমি মোজ কাটার লোক দেখলি আমি বলে দেবো যেটা বান্দর, হনুমান, শয়তান। ওই লোকটার সাথে আমি করে দিই, দেখো আমার রাগ হয়ে যায়। কিন্তু মোসালার লোক দেখলি আমার রাগ হয়ে যায়, মোজ কাটা লোক। সেদিন একটা ঘটনা বলছি। ঈদের আগের দিন আমি আসছি ঢাকার থেকে, বাসের টিকিট পাবো না, তো বাসের টিকিটের জন্য আমি যাচ্ছি সাইদাবাদ। বাসে বসে আছি, লোকাল বাসে। পাশে এক লোক এসে বললো, ভদ্রভাবেই বসলো, তো অনেকক্ষণ পরে বলছে মোজটা একটু ছোট করলে হয় না। আমি তার উত্তর জবাব কিছু না দিয়ে আমার এত পরিমাণ রাগ হয়ে গেল। রাগের দিকে যখন তার দিকে তাকাইছি, ও বলছি যে বাবা বাবা কি হইলো? আমরা বেয়াদব কোথাকার। বাসের লোক সব আমার দিকে তাকিয়ে বললো বেয়াদব বললো। কারণ আরে কারে বললাম সেটা নিজে বুঝলো, বিনা কারণে তুমি আমার মোজ কাটার কথা বলবা কেন? হে হে বললাম, তোমার গালি দিলাম না, হে বলে তো ভাই। এই তো তোমার রাগ হয়ে যায় মোজ কাটা লোক দেখি। তার মানে তার যদি আমি আদর করি, তাহলে সে তো শয়তান। শয়তানকে আদর করলে আল্লাহ তোমার নাম কেটে দেবে আল্লাহর দল থেকে, নাকি? আমার 50 বছরের সাধনার পর বাতিল হয়ে যাবে। এই জন্য মোজ কাটা লোক বড় বড় শয়তান, এদের থেকে তোমরা দূরে থাকবা। এটা হচ্ছে হাসিবুলের ফিলোসফি। আদম করে সেজদাকারী একজন সম্মুখীন রসুলের পরিচয়, তার মোজ থাকতে হবে। যখন সে মোজ কেটে ফেলবে, সে শয়তানের বন্ধু হয়ে যাবে। শয়তানের বন্ধু হলে আল্লাহর শত্রু হয়ে যাবে। আল্লাহ পাকের শত্রু হলে তো তোমার যত কর্মই সব বাতিল হয়ে যাবে। এই জন্য আমি আজকের আবির্ভাব দিবসে আমার ফিলোসফিটা হচ্ছে, তুমি ধর্ম করতে পারো না পারো, অধর্ম করো না। সত্যবাদী হতে পারো না পারো, মিথ্যা বলো না। ন্যায় পথে চলতে পারো না পারো, অন্যায় কাজ করো না। নবীর অনুসরণ করতে পারো না পারো, শয়তানের অনুসারী হও না। আল্লাহর সাথে বন্ধুতা করতে যদি চাও, তাহলে শয়তানের সাথে শত্রুতা করো। শয়তানকে যদি চিনতে চাও, তাহলে আদম সেজদা না করা ওই ইবলিসের অনুসারী ওই লোকগুলাকে খুঁজে খুঁজে বের করে আদম করে যারা সেজদা না করে, তারাই শয়তান। এই শয়তান লোকগুলা মোজ কেটে ফেলে। কারণ আদম কবাই সেজদাকারী ওই আদমের তো মোজ ছিল। আদম কবাই সেজদাকারী ওই ইউসুফ আলাইহিস সালামের 11 হাত মোজ ছিল। এই আদম কবাই সেজদাকারী মোসালা দেখে দেখে তুমি তার সাথে বন্ধুত্ব করবা। আজকে যারা যারা আদম কবাই সেজদা করে, তাদের চিনবা কি করে? তারা তাদের দিন কায়েম করার জন্য সূরা 13 নম্বর আয়াত
দিন কায়েমের জন্য তারা মোষ রেখে দেয়। মোষ রাখা লোক দেখলি, মোষ রাখা লোক দেখলি মনে করবে আদম কবি সেজদাকারী আছে, নবীর অনুসারী, আল্লাহর অনুসারী, ফেরেশতার অনুসারী। কারণ আল্লাহ আদম কবি সেজদা পছন্দ করে, কারণ তো ফেরেশতাদের হুকুমে দিল। আল্লাহ ফেরেশতারা আদম কবি সেজদা পছন্দ করে, কারণ তো তারা তো সেজদা দিল। আর নবীগণ তো ওই জিবরাইলের সেজদা গ্রহণ করলো আদম আলাইহিস সালাম। তাহলে নবীগণ আদম সেজদা পছন্দ করে, আল্লাহ এটা পছন্দ করে, ফেরেশতারা পছন্দ করে। আমরা যারা আদম কবি সেজদা করি তারা তো আল্লাহর পছন্দের জায়গায় তো আছে। এদের সাথে যারা যারা আদম কবি সেজদা করে না, তারা যে হালে যেভাবে চলে আমি তার বিপরীত চলবো। তারা মোজ কাটি হলে মোজ এগিয়ে দেবো, তারা টুপি পাগড়ি যুব করে আমি শর্ট পরবো, তারা যে পথে চলে আমি বিপরীত পথে চলবো, তারা যে গ্লাসে পানি খায় আমি সেই গ্লাস বর্জন করবো, তারা যে সমাজে চলে সেই সমাজে চলবো না, তারা যে দোকানে চা খায় আমি সেই দোকানে যাবো। এটাই হচ্ছে আমার ফিলোসফি। আজকে সত্যি কথা বলতে গেলে এই গ্রামে আমি হাজি বল সৃষ্টি যে জায়গায় বসি, এই গ্রামের কোন লোক সেখানে বসে, মানে আমার ভাইটাও বসে। এটা কই যে মসজিদে আমার গ্রামের একটা ছেলে আছে কিনা, যদিও সে আমার ভক্ত, এই যেমন রফিকুল, যতই দূরে থাকুক ওই অনুষ্ঠানের ভিতরে ক্যামেরা নিয়ে আসবে, সে চালা। আমি যদি হাজিবুল চিস্তির সাথে থাকি, আমি যদিও তার ভক্ত, ক্যামেরার ছবি হয়ে গেলে তো এই সমাজের লোকের সাথে আর বসতে পারবো না। কারণ আমার সাথে যদি রফিকুল এরকম ভাবে সারাদিন বাবুল বিশ্বাসের মতো থাকে, তাহলে রফিকুল যে দোকানে বসবে সেই দোকানে কেউ বসবে না। এই বলতে রফিকুল আমার সাথে থাকে না গো। এই আমার আরো ভক্ত আছে, সব আমার, তারা কিন্তু আমার সাথে চলেন, কারণ তারা দেখে হাজিবুলের সাথে চললে এই সমাজের লোক তার চলবে। এজন্য আমি একমাত্র ব্যক্তি, আমি পৃথিবীতে যে কর্মটা এখনো কেউ করে নাই, আমি হাজিবুল চিশতি সেই কর্মের সাথে আমার ফিলোসফি যোগ করেছি। পৃথিবীতে সবাই আল্লাহর সন্ধান করছে, আমি একমাত্র ব্যক্তি সশরীরে ফিজিক্যাল বডিতে যে শয়তান জাগ্রত আছে, সেই শয়তানের সাথে শত্রুতা করেই আমি আমার ফিলোসফিকে দাঁড় করাতে চাই। সেই শয়তানের পরিচয় আমি বলে দিচ্ছি। যারা যারা আদম কবি সেজদা বিরোধিতা করে, চুলদারি বসে টুপি পাগড়ি জুব্বা নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য ঘুরে বেড়াচ্ছে, এরা ফিজিক্যাল ভাবে সশরীরে ওই যে ইবলিস রোজ কিয়ামত পর্যন্ত পেয়েছে, প্রকাশ্য সমস্ত লোকের বডিতে প্রকাশ্য ইবলিস, এদের থেকে বিরত থাকার আহ্বান করে আবির্ভাব দিবসের আমার হাজিবুল চিশতি ফিলোসফিকে ব্যক্ত করলাম। জয় গুরু।